করবো আমি নিজেরই থাই হই আমি নাগ মাতারি হই আমি নাগের জননী রে আমি নাগের জননী আমি নাগ মাতারি আমি নাগের জননী রে আমি নাগের মাতা আমি আস্তিকের জননী মাতা আমি আস্তিকের জননী আমি নাগ মাতারি আমি নাগের জননী আমি নাগ মাতারি আমি নাগের জননী রে আমি নাগ মাতারি আমি নাগের জননী রে আমি নাগ মাতারি আমি নাগের জননী রে এই কালীদহের দিনে অপমান করিয়াছে মরে এই অপমানের প্রতিশোধ নইব আমি অতি শিগগিরি কিন্তু কি করে আমি 14 টাকা ভরাডুবি করবো আমি যে নিরুপায় কি করি বুঝতে পারে দেবীর মায়া এই পুজোর কারণে আমি ধরতে পারি না মাত্র চলো না বুদ্ধির সাগর মনে নেতলা দিদি আপদে বিপদে পড়তে গেলে দিদি নেতলাকে স্মরণ করি দিদি নেতলা করে যে আমায় উদ্ধার অবিলম্বে আমি দিদি নেতলাকে স্মরণ করি না কেন কোথায় দিদি নেতলা আশীর্বাদ দিলে দিদি বৃথা তোমার আশীর্বাদ বৃথা আমি যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারলাম না দিদি আমি কি করি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো বলে দাও দিদি বলে দাও দিদি গো তবু অনুমতি পেয়ে আমি ছুটে গেলাম আমি কালীদহের তীরে চাঁদের নিকটে চাঁদকে বুঝিয়ে বললাম দাও মামার আঁচলে পুষ্প জল মঙ্গল করিব তো কিন্তু এই পুজোর কারণে কি দিয়েছে জানো দিদি দিয়েছে মরে গালাগাল করেছে মরে লাল ছনা যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে ততবার চাঁদ সদাপন করে মরে পদা ঘাত কেমনে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা বোন রে সে চাঁদ করেছে পদাঘাত তাকে যে উচিত শাস্তি দিতে হবে হই আমি কি বলিব ও গো দিদি
হই আমার দুঃখের কথা গো। শোনো নেতা দিদি বিনতি আমার গো। বিচুক্তি ফলো নেতা দিদি উপায় বলো মরে গো। আমি কি বলিব গো দিদি দুঃখের কথা গো। বলো বোন। কি করে জানতে উচিত শিক্ষা দেব দিদি? বোন, ইন্দ্র সবাই দেবরাজের নিকটে তোমাকে ছুটে যেতে হবে। হ্যাঁ, তার কাছ থেকে মেঘখনিকে নিয়ে সেই কালিদয়ের করে শিলাবর্ষণ করতে হবে। অতি উত্তম যুক্তি দিদি। চাঁদের ডিঙা রয়েছে ১৪টা, কালিদয়ের জল রয়েছে 13টা। আমি যে চাঁদের ১৪ ডিঙা ভরাডিবি করতে পারবো না। এই স্বর্গ সবাই ছুটে যায় দেবরাজের নিকটে ৬৪ গণ মেঘমাগনি ৪৯ পম ঝড় বৃষ্টি আনে কালিদয় তীর করিব আমি শিলাবর্ষণ। তার পূর্বে কি কর্ম করতে হবে দিদি? বোন রে, তার পূর্বে বীরপুত্র হনুমানকে ডেকে চাঁদের ১৪ ডিঙা তলিয়ে দেব এই কালিদয়ের তীরে। সত্যই বলেছ বোন। দুই হাত ভরে আশীর্বাদ দাও, মহাবাসনা পূর্ণ করতে পারি দিদি। তাই হবে বোন। দিদি একই বাজি মারল। হে বাবু, খুব সাবধানে, কেননা ওই যে নিশানে কোণে মেঘ হয়ে কালো করে চলে আসছে। হয়তো এই মেঘ হয়তো মায়ার মেঘ, আমাদের এই আপদে বিপদে হতে পারে। তাই খুব শক্ত করে হাল ধরে থাকবে। হে বাবু, নির্ভয়ে ধীরে ধীরে করে ডিঙ্গা এগিয়ে নিয়ে যাবে। বেশ, চলো। জয় শিব শম্ভুর জয়, জয় মহারানী জয়, জয় শিব শম্ভুর জয়। এই তো আমার সুবর্ণ সুযোগ। দেবরাজের নিকটে নিয়ে এসেছি আমি ৬৪ গণ মেঘমাগনি ৪৯ পম ঝড় বৃষ্টি। এই কালিদয় করিলাম শিলাবর্ষণ।
কোথায় হতে দেখছো গো জননী, তুমি কোথায় হতে দেখছো? একে একে করে আমার এই তেরো ডিঙ্গা তলিয়ে গেল এই কালী দহের তীরে গো জননী। একে একে করে তলিয়ে গেল আমার এই 13খানা ডিঙ্গা। বাবু, হে বাবু, হগো জননী, তোমারই ভক্ত আজ চাঁদ সৌদাগর বড় সংকটে পড়েছে গো জননী, বড় সংকটে পড়েছে। কোথায় কোথায় হতে দেখছো গো জননী, তুমি কোথায় হতে দেখছো? ও মঙ্গলে মঙ্গলে শিব সর্বদে সাধিকে যত্তবে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গে দুর্গতি নাশিনী মা গৌরী নাশিনী ও কালে মদয় বাবা গণেশ্বর জননী। জয় জয় মা দুর্গে কি আজ জানে আমার সিংহাসনে যেন টলমল করে উঠে, তবে কি ভক্ত জাতি সৌদাগরি করে ঘোর বিপদে পড়েছে। না 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 না, আমি আর বসে থাকবো না। কোথায় জয়া বিজয়া, সাজা দাও আমার সিংহরাজ। উঠে যাবো আমি কালী রহিনী কুলে, না জানি ভক্ত মন বিপদে পড়েছে। আমি আর থাকবো না কৈলাস ভূতরে। আমি দেবী দুর্গা দশভুজা, দেবী দুর্গা দশভুজা, জগতের মা, জগতের মা। পুত্র, কেন মা অঝরে নয়নে কন্দন করো তুমি? এমন কি সংকট হয়েছে পুত্র তোমার? অগো জননী, আমারই ডাকে তুমি সাড়া দিয়েছো গো মা। তুমি আমার পুত্র সমতুল্য একমাত্র ভক্ত। তুমি যদি বিপদে পড়ো, মাগো, মা হয়ে কি আমি বসে থাকতে পারি সেই কৈলাস ভূতরে? বলো পুত্র বলো, এমন কি সংকটে পড়ে তুমি আমার স্মরণ করেছো? সর্বপ্রথমে তোমার চরণে আমার জানাই সহস্র কোটি প্রণাম মাগো। কল্যাণ পুত্র তোমার। মাগো মা, আজ তোমার এই ভক্ত বড় বিপদে গো জননী, বড় বিপদে। বিপদে? এই কালী দহের তীরে আমি যে একে একে করে আমার এই তিরোডিঙ্গা মগ্ন হয়েছে গো জননী। আমি যে কিছুতেই থামতে পারি না আমার এই মধুকর ডিঙ্গা। তাই এসো জননী, এসো আমার ডিঙ্গা, এসো তুমি আমায় রক্ষা করো মা। সে কি ভক্ত? হ্যাঁ মা, হ্যাঁ। সে কি বললে তুমি? ওই দুশ্চরিত্র নারী এত বড় তার ক্ষমতা, এই আবার পুত্র সমতুল্য ভক্তকে নিক্ষেপ করিতে চাই এই কালী দহের কোলে? না 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 না, আমি থাকতে কোনো মতে তোকে আমি সফল হতে দেব না। ওরে বেদিনী মনসা, এই যুদ্ধ শুধু আমার পুত্রের সঙ্গে তোমার নয়, এই যুদ্ধ দেবী দশভুজার সঙ্গে। দেখব কি করে
কি করে তুমি মধুকর ডিঙ্গাকে মেলেট করে দিতে পারো? মাগো তাই পুত্র, আরে বিলম্ব নয়, ছুটি চলো তোমার চম্পক নগরী। এসো মাগো, এসো। যতক্ষণ তোমার মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি রূপে থাকবো, নির্ভয়ে থাকবে। কোনো বেদিনী, কোনো ঝড় তুফান তোমার ডিঙ্গার কোনো ক্ষতি করতে পারবে না। এসো মাগো, এসো। স্বয়মে তুমি আমার ডিঙ্গারি হাল ধরে এসো। জয় শিব শম্ভুরি জয়। তবে মাঝি মাল্লা নির্ভয়ে ডিঙ্গা চালাবে, কোনো ভয় নেই। জয় জয় মা ভগবতীর জয়, জয় জয় মা হর গৌরীর জয়, জয় জয় মা দুর্গা দেবীর জয়। আমি মহামায়া দশু ভুজা দেবী দুর্গা, করিব ভক্তির রক্ষা। আমি মহামায়া দশু ভুজা দেবী দুর্গা, করিব ভক্তির রক্ষা। মামা বলি ডাকিলে মরে, তোর কি কে ভাবি না চিনতে পারে। বুড়ি মামা বলে ডাকলে মরে, তোরে কি কে চিনতে পারে। মহামায়া দশু ভুজা, মহামায়া দশু ভুজা, করিব ভক্তির রক্ষা। কোথায় কোথায় তুই? আমি আমার সম্মুখে। আমি মহামায়া দশু ভুজা, আমি মহামায়া দশু ভুজা দেবী দুর্গা। হলে 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 সিকিনা একে আমি নিজে হেরিলাম, চাঁদের পেরো ডিঙ্গা টলিয়ে দিলাম আমি কালী দইয়ের তীরে। এই মত করে ডিঙ্গা টলিয়ে দিতে পারলাম না আমি ওই না কালী দইয়ের তীরে। কি করি? দিদিনী তোলার যুক্তি মতো আমি কর্ম করে যাব। বীর হনুমানকে স্মরণ করে পাঠিয়ে দিব কালী দইয়ের তীরে। চাঁদের মত করে ডিঙ্গা করিবে পুরো ডুবি। কোথায় বীর হনুমান? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বীর হনুমান, কোটি প্রণাম হয় মা। বড় বিপদে পড়ি তোমায় আহ্বান করিয়াছি বীর হনুমান, কিঞ্চিত মাত্র কার্য করিবার জন্য। কি বিপদ পড়েছে মা বলো? তোমাকে ছুটি যেতে হবে কালীদহের চলে। কালীদহের তীরে? হ্যাঁ, তবে গেল বলতে পারো মা? চাঁদ সহতা করে মধুকর ডিঙ্গাতে রয়েছে। সেই মধুকর ডিঙ্গা
এই কালী দহের তীরে তুমি তলিয়ে দেবে। তবে আমায় কালী দহে যেতে হবে মা। তবে গিয়ে চাঁদের মধুকর ডিঙ্গা করবে তুমি ভরা ডুবি। বামন করবো? বেশ, আমি তোমায় কথায় আমি লক্ষ্য করে পালন আদেশ করবো মা। করলাম মোমো বাসনা তুমি পূর্ণ করো। বেশ, তাই হবে। জয় শ্রীরাম। চলো পুত্র চলো, তোমার কোনো ভয় নেই। যতক্ষণে আমি রয়েছি তোমারই থাকবে আমার ততক্ষণ। ভয় নেই মাগো। চলো পুত্র। চলো মাঝি মাল্লা, চলো ডেঙ্গা বহে চলো। জয় শ্রীরাম। বাবাজি, বাবুচন্দ্রের শতকোটি প্রণাম। একে পুত্র, কেন কেন তুমি এসেছো এই কালী দহের কোলে? এমন কি সংবাদে এসেছো তো এই কালী দহের কোলে? বলো তো। আমি তো এসেছিলাম মা সেই ডিঙ্গা মগ্ন করতে। ডিঙ্গা? হ্যাঁ, না 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 পুত্র না, তুমি অমন কর্ম করো না, ছুটে যাও। আমি যতক্ষণে এই মধুকর ডিঙ্গায় উপস্থিত রয়েছি, এই প্রলয়ে কোনো দেবতা পারবে না এই মধুকর ডিঙ্গাকে নিক্ষেপ করিবে। তবে মা, আমি যে চলে যাব সেই দেবী ও আমার সার কাছে, আমি যে পারবো না সেই দেবী মগ্ন করতে। ছুটে যাও, জয় শ্রীরাম। ছুটে যাও পুত্র। মাঝি মাল্লা, কোনো ভয় নেই মাঝি মাল্লা, কোনো ভয় নেই। যতক্ষণ ডেঙ্গায় রয়েছে আমার মা হলো গৌরী, ততক্ষণ কোনো ভয় নেই। পাঠিয়েছিলাম আমি বীর হনুমানকে ছাদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি চাঁদ পালিয়ে দিয়ে হবে ওই না মধুকর ডিঙ্গাকে। জয় শ্রীরাম। বীর হনুমান, আমি যে পারলাম না মা, কেন পারলে না আমি তুমি? যে পারলাম না তোমায় গাছ সিদ্ধি করতে মা। কেন পারলে না? কেন জানো? সেই ডিঙ্গাতে রয়েছে সেই চণ্ডী দেবী, আমি যে পারলাম না ডিঙ্গা দমন করতে। এ কি বললে বীর হনুমান? মধুকর ডিঙ্গাতে স্বয়ং কাণ্ডারি রূপে রয়েছে দশভুজা মা চণ্ডী। মা চণ্ডী যদি দশভুজা থাকে, ছাদের যত ডিঙ্গা করতে পারবে না তুমি ভরাডুবি। বীর হনুমান, বলো মা। কিঞ্চিত সময় অপেক্ষা করো, তার ব্যবস্থা আমি করছি। বেশ, তাই হবে মা। অসম্ভব! এত বড় স্পর্ধা এই দেবীর সঙ্গে ছলনা, এই দেবী ছলনাকে মুছে ফেলে দেবে। এই দেবী নিজেই হলো ছলনাময়ী মনসা। নানা মতন ধরতে পারি আমি ছলনা। দিদি নেতারা যুক্ত মতো আমি ছুটে যাব কৈলাস ধামে পিতার নিকটে। পিতাকে বুঝিয়ে বলবো আমি, স্বয়ং মা চণ্ডীকে নয় আসো তুমি ওই না কৈলাস ধামে। আমি শ্রী কৈলাসপতি যাই আমার কৈলাস করে বাম হারা
নমঃ পিতা। একি মোর পিতা ধ্যানে মগ্নিত রয়েছে, সর্বপ্রথমে ধ্যান ভঙ্গ করে না কেন? ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। জাগো পিতা, জাগো পিতা, জাগো। এই কি মনুষ্য, কেন কেন এই সময় তুমি আমার ধ্যান ভঙ্গ করেনি? বাহ বাহ পিতা বাহ, একই তোমার কীর্তি লীলা পিতা। একদিকে নিজের মেয়ে পদ্মাবতীকে আদেশ করলে, অরিমনসা ওই না কালীদহের জলে রয়েছে চাঁদের 14 ডিঙ্গা। এই 14 ডিঙ্গা করে তুমি ভরা ডুবি চাঁদ প্রাণে ভয় পেয়ে অবশ্যই তোমায় দেবী বলে মেনে নিবে। কিন্তু তবু অনুমতি পেয়ে আমি ছুটে গেলাম চাঁদের নিকটে, চাঁদের 14 ডিঙ্গা ভরা ডুবি করতে। কিন্তু একদিকে তোমার এই চাঁদ তোমার পরের ভক্ত, একদিকে মা চণ্ডীকে পাঠিয়ে তুমি কালীদহের তীরে চাঁদকে রক্ষা করছে পিতা। বা বা একই তোমার কীর্তি লীলা পিতা। বলো কি মনুষ্য, এই আমি চণ্ডী দেবীকে পাঠিয়ে দিয়েছি চন্দ্রপতিকে রক্ষা করার জন্য? হে পিতা, না 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 মনুষ্য না, আমি কখনো চণ্ডীকে আদেশে দিইনি সদাগরকে রক্ষা করার জন্য। কিন্তু কৈলাস ধামে পিতা শুধুমাত্র তুমি একা রয়েছো পিতা। মা চণ্ডী কোথায় রয়েছে? চণ্ডী আমার এই পাশে ছিল, সে গেল কোথায়? পাবে না পিতা, পাবে না। কেন? চাঁদের মধুকর ডিঙ্গাতে স্বয়ং কান্ডারি রূপে রয়েছে পিতা। যদি মা চণ্ডী থাকে কান্ডারি রূপে, আমি তো চাঁদের 14 ডিঙ্গা করতে পারবো না ভরা ডুবি। তুমি কি সত্যি বলছো মনসা? আমার ওই চণ্ডী দেবী রয়েছে ওই সদাগরের কান্ডারি? হস্তে ধরি মিনয় করি মিনতি আমারে, অতি সখী শীঘ্র নিয়ে নয় আসো পিতা। মা চণ্ডীকে কৈলাস ধামে। বেশ মনসা, আমি এই মাত্র ছুটে যাব ওই চণ্ডীর নিকটে, আমি চণ্ডীকে ঘরে নিয়ে আসবো। পিতা হর হর বম। ভক্ত আর বিলম্ব নয়, আর কিছু প্রহর সময় কেটে গেলে